আমরা 27-এ আছি, ধানমন্ডি 27। দেখেন অনেক নীরব। 27-এর ভিতরে ঢুকছি। আগে যে এইখান দিয়ে আমরা ঢুকতে পারতাম না, এদিক দিয়ে আমরা আগে ঢুকতে পারতাম না। এখন গাইস পুরা ক্লিয়ার। এখনও এখানে আটকানো, ওইখানে পুলিশ বসা আছে ওই যে। তারপর আগে থেকে অনেকটা ক্লিয়ার। ভাবা যায় যেই জায়গায় আগে সিকিউরিটি, মানে এইখান দিয়ে আপনি হাঁটতে পারতেন না। এই সেই 32 আমি যাচ্ছি হেঁটে মেন রাস্তা দিয়ে, যেখানে আপনার শেখ হাসিনার বাড়ি ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, তার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছি এখন। সামনেই এইখান দিয়ে আমরা হাঁটতে পারতাম না, ঠিক এইখান দিয়ে এই অবস্থা ছিল। এখন যাচ্ছি, এখন একটু ভূতরে টাইপ হয়ে গেছে, মানে একটু ভয়ানক অবস্থায় যে ভাঙ্গে ফেলছে। দেখছেন আপনারা ভেঙে ফেলাটা দেখেন। আপনারা এইটাই দেখেন, এগুলো সব ভাঙছে, ওইগুলো ভাঙা হয়েছে। মানে এগুলা ভালো হয়েছে একটা জিনিস, এগুলো পরিষ্কার করা উচিত। ভাঙ্গে তো এইভাবে রাখাটা উচিত না, এটা পরিষ্কার করতে হবে। আছে প্রশাসন আছে, জায়গায় জায়গায় প্রশাসন আছে। আগে যেরকম মন্ত্রীকে পাহারা দিত, মন্ত্রীর বাড়িকে, আর এখন দিচ্ছে এই এলাকাটাকে, এখন দিতেছে এই এলাকাটা পাহারা। বাট আমি খালি ভাবি যে বছর খানিক আগেও এইখান দিয়ে যাওয়া যাইতো না। এই সেই 32 যেটা দেখেন এখন ভূতের এলাকা হয়ে গেছে। ধানমন্ডি 32 আর 32 নেই, রাস্তা আছে। দেশনেত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আমরা এখন আসছি। দেখেন বন্ধুরা কি অবস্থা, দেশনেত্রী শেখ হাসিনার বাবা। আপনারা দেখতে থাকেন, আমি হাতে বেশি একটা কথা এখানে না বলাটাই ভালো। ভাই এইখান দিয়ে হ্যাঁ অবশ্যই ওইখান দিয়ে যাবো। জাস্ট 32 বাড়িটা, হ্যাঁ রে, এইখান নিয়ে হাঁটার মতো জায়গা ছিল। ওখানে যান। ওই যে মেন রোড, আর বাড়ি আর নাই। সবাই যার যার মতো ফটো সেশন করতেছে, কারণ এইখানে অনেক ভালো ফটো ওঠে। চারি সাইডে লাইট আছে, যেহেতু খুব নীরব এলাকা। আসলে কিছু সময় মানুষকে পরিবর্তন করে দেয়, কারণ সময় সবসময় এক থাকে না, সব সময় সব পাওয়ার থাকে না। সো সময় থাকতে যারা ক্ষমতা দেখান, পাওয়ার দেখান, তারা এখনও অনেকটা পরিবর্তন হওয়ার সময় পরিবর্তন হয়ে যান। ওইটাই যাচ্ছি কেন 27-এ 32-এ, ধানমন্ডি 27-এর সামনে 32, ওখান দিয়েই হেঁটে যাচ্ছি। তো আপনারা এইরকম একটা ব্রিজ পাবেন, যেটা ওই যে সেনার বাড়ির পাশ সামনেই, যে জায়গা অনেক সিকিউরিটি ছিল, এখন এইখানে আপনি ব্রিজ পাবেন। যাচ্ছি ভিতরে, বাট এখন হলো অন্ধকার পুরোটা। এটা কিন্তু একটা ব্রিজ, অনেক সুন্দর। বাট আপনারা এখন যারা ঢাকার ভিতরে ঘোরার জন্য চাইলে আসতে পারেন, সুন্দর। আমার টিম সবসময় আমার সাথেই আছে। অন্ধকারের কারণে ক্লিয়ার আসতেছে না বিষয়টা। এখন একটু লাইট আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটা লাইট আছে, কারণে রাস্তার সাইডে অনেক নয়েজ, সাউন্ড। বাট ব্রিজ পার হলে আপনি দেখতে পারবেন এই যে এরকমের সুন্দর। আমি এর কারণেই বলছি ক্লিয়ার, কি দেখছেন, এর কারণেই বলছি যে দেখেন অনেক সুন্দর সব 32-এর সামনে। যাদের কফি খাইতে মন চাবে এখানে আসবেন। ও নাইস, সুন্দর, অনেক